হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে দুপুরে খাবার খাচ্ছি, দেখেন এই যে ঝাল ঝাল নাগামরিচ আর হলো আলু ভর্তা আর সাথে হলো ডিম ভাজা। তো ডিম ভাজা আমি অল্প একটু নিয়েছি, আমি ডিম ভাজাটা বেশি একটা পছন্দ করি না। আমার কাছে ভুনা ডিমটাই বেশি ভালো লাগে। আর নাগামরিচটা আমার খুব খেতে ইচ্ছা করছিল, গতকাল কিনেছিলাম। তো সেজন্য আজকে ওটাকে মানে খাবো ভাত দিয়ে। তো খাবারটা এত টেস্টি হয়েছে আর মরিচটাও ভীষণ ঝাল ছিল। আমার কাছে এই মরিচটার বেশ মানে ঘ্রাণটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে ঘ্রাণটা। তো হয়তো আজকে দিন বাদে রাতে সবাই ভাত খাবে, রোজাও চলে আসলো। দেখতে দেখতে দেখেন একটা বছর চলে গেল, মানে 11টা মাস কিভাবে চলে গেল আমরা টেরও পেলাম না। তো কিরকম ভাবে প্রস্তুতি নিয়েছেন? আমি চেষ্টা করব মানে সবগুলো রোজা রাখার, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো ওইভাবে আমার আসলে রোজার জন্য কোনো কিছু বানানো হয়নি। আমি প্রত্যেক বছরই মানে বানিয়ে রাখি, যেমন ছোলা বুট, তারপরে এই যে পেঁয়াজের জন্য মানে ডালটাকে আমি প্রসেসিং করে রাখি। তারপর আপনার আলু চপটাকে সুন্দর করে মানে গুছিয়ে রাখি, যাতে আমার রোজার দিনে কষ্টটা কম হয়। কিন্তু এবার না, আমার কোনো কিছুই করা হয়নি। আর এবার মানে বছরটা পড়ার পরে শরীরটা এত অসুস্থ ছিল, এখন পর্যন্ত আছে, শরীরটা অনেক ক্লান্ত। যেমন আজকেও আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে আমাকে 2টা স্যালাইন নিতে হবে, মানে ওই যে যেটাকে বলে যে রক্তের যে স্যালাইনগুলো আছে সেগুলো নিতে হবে। তো আজকে একটা দিয়ে আসছি, বাকি আর একটা দিতে হবে 2 দিন পরে। তো সেজন্য রোজার জন্য ওইভাবে আমার কোনো কিছু তৈরি করা হয়নি। আর আপনাদের ভাইয়া বাইরে ইফতারি করবে, তো বাসায় আমি আর আমার বাচ্চা হিসাবে আমি একাই ইফতারি করবো। সেজন্য আমি ওইভাবে ভালো সবকিছু বাজার করা হয়ে গেছে, কিন্তু আমি ওইভাবে গুছিয়ে এখন পর্যন্ত মানে রাখতে পারিনি। তো ভাবছি কাল পরশুর ভিতরে করে ফেলবো, যেহেতু কালকে প্রথম রোজা। তো আস্তে ধীরে করে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর রোজা রমজানের দিনে কোনো হিংসা রাখা আসলে আমি মনে করি উচিত না। কারো মনে কোনো হিংসা কেউ রাখেন না। আমিও চেষ্টা করব, আসলে আমরা তো মানুষ, অনেক সময় আমাদের ভিতরে হিংসা চলে আসে, মানে নিজে না চাইলেও অনেক সময় চলে আসে। তো এই তো আমি দেখেন খাবারটা খাচ্ছিলাম, আর মরিচটা এত ঘ্রাণ, আমার মানে এত ভালো লাগছিল, মানে খুবই মজা লাগছিল মরিচটা দিয়ে ভাত খেয়ে। আর এই তো রোজার দিন যেহেতু চলে আসছে, এক 1 মাস আর খাওয়া যাবে না দুপুরবেলা। বিশেষ করে যারা রোজা না রাখবেন সেটা আলাদা কথা, কিন্তু রোজাদার ব্যক্তির জন্য দুপুরবেলা খাওয়াটা একদম বন্ধ হয়ে যাবে। তারপর বলবো আলহামদুলিল্লাহ, রোজার মাসটা বরকতের মাস, সবাই রোজা রাখার চেষ্টা করবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ অবশ্যই আমাদের ভালো করবে, আমাদের পাপগুলো আল্লাহ ধুয়ে মুছে একদম ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ, আমি মনে করি মুসলমান হিসাবে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।